হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম এইচটিএমএল সিরিজের আর একটা নতুন ভিডিওতে। আর এই পর্যায়ে আমরা শিখব প্যাডিং মার্জিন কীভাবে অ্যাড করতে হয়। প্যাডিং মার্জিন বেশ কনফিউশন ক্রিয়েট করে অনেকের মধ্যে, বাট আজকে আমরা খুব সহজভাবে দেখবো যে প্যাডিং মার্জিন কীভাবে অ্যাড করে এবং প্যাডিং কোথায় অ্যাড করতে হবে, মার্জিন কোথায় অ্যাড করতে হবে, এই জিনিসগুলো আমরা দেখবো। তো চলে যায় কম্পিউটার স্ক্রিনে। ওকে, চলে আসলাম। এখন সব কিছু একটু ক্লিয়ার করে ফেলি বোঝার জন্য। ব্যাস, শুধু বর্ডারটা থাক। প্রথমে আপনাকে বুঝতে হবে যে সিএসএস এ আমরা যে বর্ডারটা অ্যাড করি, এই বর্ডারটা অলওয়েজ মিডিল পজিশনে থাকে। হ্যাঁ, প্যাডিং আর মার্জিনের মাঝে এটা থাকে। এখন যদি মার্জিন বলি তাহলে কী হবে, বর্ডারের বাইরে স্পেসটাকে বোঝাবে। যদি প্যাডিং বলি তাহলে কী হবে, বর্ডারের ভিতরে স্পেসটাকে বোঝাবে। এখন আমি চাচ্ছি যে দীপ্ত যে লেখাটা আছে দেখেন একদম লেফট সাইডে লেগে গেছে, তাই না, একদম গায়ে গায়ে লেগে গেছে। আমি চাই ভিতরে একটা স্পেস ক্রিয়েট করব। তাহলে বর্ডারের ভিতরে স্পেসটাকে কি বলে, প্যাডিং বলে। তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, এখানে কি অ্যাড করতে হবে, প্যাডিং অ্যাড করতে হবে। এবং যদি আমি একটু বলি যে প্যাডিং, প্যাডিং দিয়ে আমি বললাম যে 20 পিক্সেল। দেখেন বর্ডারের ভিতরে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেল না, সব দিক থেকে 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল একটা স্পেস ক্রিয়েট হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে প্যাডিং না, আমি চাচ্ছি বর্ডারের যে বাইরের যে সাইডটা, এখানে আমি একটু স্পেস চাচ্ছি। তাহলে সেটা কিভাবে করতে পারি, সেটার জন্য আমাকে কি অ্যাড করতে হবে, মার্জিন অ্যাড করতে হবে। খুবই সহজ জিনিস। দেখেন সরে গেছে কিন্তু কিছুটা, এই পাশ থেকে কিছুটা সরে গেছেও, মানে মার্জিন নিয়ে নিছে। তাহলে কি হচ্ছে, বর্ডারের ভিতরের সাইডে যেটা আছে এটার জন্য আমার কি অ্যাড করতে হবে, এখানে যদি আমি কোনো স্পেস চাই সেটার জন্য আমার কি অ্যাড করতে হবে, প্যাডিং অ্যাড করতে হবে। আর বর্ডারের বাইরের সাইডের জন্য যেটা লাগবে সেটাকে কি বলে, মার্জিন বলে। এখন মার্জিন যে অ্যাড হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো, দেখেন এইটাকে আমি একটু এখানে আহ, একটু অফ রাখি, দিয়ে এইটাতে একটা কপি বানাই আমরা। ঠিক আছে, দুইটা জিনিস এখানে আছে। এখন আমি চাচ্ছি এখানে একটু স্পেস ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এই স্পেসটা আসলে ক্রিয়েট হচ্ছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো, আপনারা জাস্ট স্পেসটা দেখে নেন এখন কতটুকু আছে। এইবার আমি এখানে একটা মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন জেনারিকভাবে দিচ্ছি মানে কি, ওটা সমস্ত সাইডে লাগতেছে। দেখেন, দেখছেন স্পেস ক্রিয়েট হয়ে গেছে, সমস্ত সাইড থেকে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এটাকে যদি আমি আরেকটু বাড়াই দেই, 40 পিক্সেল করে দেই, দেখেন এখানে আমরা গ্যাপটা বুঝতে পারতেছি। কজ এখানে আগেই যে গ্যাপটা ছিল ওইটা 20 ছিল, যার জন্য বুঝতে পারতেছিলাম না। এখন যেটা আছে এখন 40 হয়ে গেছে। আপনি আরেকটু বাড়ান, তারপর দেখবেন যে আরেকটু ভালো বুঝতে পারবেন। আমি যদি এখানে 60 পিক্সেল করে দিই, দেখেন সব সাইড থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে না, ভিতরে কিন্তু ঠিকই আছে। এখন এটাকে আমরা 20 পিক্সেল অ্যাজ ইট ইজ করে রাখি এবং প্যাডিংটাকে আমরা মনে করেন এখন একটু বাড়াই দিই, 40 পিক্সেল করে দিই। তাহলে কী হবে, এইবার দেখেন ভিতরে স্পেস তৈরি হয়েছে। তাহলে ক্লিয়ার এই বিষয়টা, প্যাডিং আর মার্জিন কোথায় লাগতেছে। আপনার শুধু এইটুকু মনে রাখবেন যে বর্ডারটা হচ্ছে মিডিল, এবং বর্ডারের ভিতরে যদি আমি স্পেস চাই তাহলে কি করব, প্যাডিং। বর্ডারের বাইরে যদি চাই তাহলে কি করব, মার্জিন। ভেরি গুড। এইবার আমরা যেটা করব, আমরা এখানে প্যাডিং আর মার্জিন কিন্তু জেনারিক ইউজ করতেছি, মানে সব সাইডে লাগতেছে। কিন্তু আমি চাচ্ছি যে দীপ্ত যে লেখাটা আছে এইটা শুধুমাত্র লেফট সাইডে প্যাডিংটা হবে, অন্য সাইডে দরকার নাই। তাহলে জাস্ট আমি প্যাডিংয়ের পর একটা হাইপেন দিব, দিয়ে এটাকে আমি স্পেসিফিক করে দেবো, প্যাডিং লেফট 40 পিক্সেল। দেখছেন এখন শুধু লেফটে 40 পিক্সেল লাগছে, টপেও লাগে নাই, বটমেও লাগে নাই, রাইটেও লাগে নাই, শুধু লেফটে লাগছে। একইভাবে মার্জিনটাকে আমি চাচ্ছি মার্জিন এই পাশে এই পাশে কোনো পাশে দরকার নাই, শুধু বটমে থাকবে, মানে এই জায়গায় আমি মার্জিনটা চাই। তাহলে আমি কি করব, এটা মার্জিন দিয়ে কি করব, বটম করে দিব। ব্যাস, শুধু বটমে চলে আসলো মার্জিন। একইভাবে আমরা লেফট রাইট সমস্তভাবে করতে পারবো। ঠিক আছে, তার মানে আমার যেখানে লাগতেছে আমি ওখানে করতেছে। এখন দেখেন আমি চাইছি দীপ্ত সরকার যে লেখাটা আছে এটা টপে আমি একটু মার্জিন চাই। ঠিক আছে, টপে আমি একটু প্যাডিং চাই। তাহলে আমি কি করব, জাস্ট প্যাডিং লিখবো, এখান থেকে টপ চলে আসবে, টপ সিলেক্ট করে নিলাম, দেন 20 পিক্সেল। এখন দেখেন টপে লাগছে। তাহলে আমরা এখন করতে পারবো এটা প্রপারলি অপটিমাইজ, যে কীভাবে প্যাডিং মার্জিন অ্যাড করতে হয়, প্যাডিংটা কীভাবে অ্যাড করতে হবে, ডিফারেন্ট সাইডে কীভাবে প্যাডিং অ্যাড করতে হবে, স্পেসিফিকলি মার্জিনটা কীভাবে অ্যাড করতে হবে, এবং প্যাডিং মার্জিন যে কনফিউশন থাকে সেটা আশা করি বুঝতে পারছেন। আপনারা এখানে যদি বর্ডার নাও থাকে
ঠিক আছে, এখানে যদি বর্ডার নাও থাকে, মনে করেন বর্ডার নাই, এখানে সিম্পল কন্টেন্ট আছে, তাও এখানে আপনি একটা বর্ডার কল্পনা করে নেবেন যে এই যে কন্টেন্টটা এর একটা বর্ডার আছে, এখন এই বর্ডারের ভিতরে যদি আমি স্পেস ক্রিয়েট করতে চাই তাহলে দিব কি, প্যাডিং দিব। আর যদি বর্ডারের বাইরে স্পেস ক্রিয়েট করতে চাই তাহলে কি দিব, মার্জিন দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটা নিজেরা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসগুলো ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো প্র্যাকটিস করতে থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।